তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার টিকটক অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় বা আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি সেই অ্যাকাউন্টকে আবারও ফিরিয়ে আনবেন কিভাবে, সেটা সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো আপনি হয়তোবা একজন টিকটক ব্যবহারকারী, হয়তোবা আপনার টিকটক অ্যাকাউন্টটি টিকটক টিম থেকে সাসপেন্ড করে দিয়েছে বা আপনার টিকটক অ্যাকাউন্টকে হয়তোবা টিকটক টিম থেকে ব্যান করে দিয়েছে। তো আপনি এই যে ব্যান করা টিকটক আইডি আবারও ফিরিয়ে আনবেন কিভাবে, এই যে সাসপেন্ড হওয়া টিকটক আইডিকে আবারও ফিরিয়ে আনবেন কিভাবে, তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি কিন্তু সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার ব্যান হওয়া টিকটক আইডি ফিরিয়ে আনতে পারবেন বা আপনার সাসপেন্ড হওয়া টিকটক আইডিকে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি একটি লং হচ্ছে, তো লং হলেও ভিডিওতে কিন্তু ভালো ভালো ইনফরমেশন রয়েছে, কেননা এই ভিডিওতে খুব ভালো ইনফরমেশন রয়েছে। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনার টিকটক আইডিকে কিন্তু আপনি ফিরিয়ে পাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমাদের ভুলের কারণেই কিন্তু টিকটক টিম কিন্তু আমাদের টিকটক আইডিকে সাসপেন্ড করে দেয়। আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের টিকটক আইডিকে কি করে দেয়, টিকটক টিম থেকে কিন্তু ব্যান করে দেয়। যাই হোক, আপনার যদি ভুলবশতে বা যে কোনো কারণবশতে যদি আপনার টিকটক আইডিটি ব্যান হয়ে যায় বা টিকটক আইডিটি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি ফিরিয়ে আনবেন কিভাবে, আপনি হয়তো বা টেনশনে রয়েছেন কিভাবে ফিরিয়ে আনবো। দেখেন, যেখানে সমস্যা রয়েছে সেখানে কিন্তু সমাধানও রয়েছে। তো এই ভিডিওতে আমি একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন যে কিভাবে ব্যান হওয়া টিকটক আইডি ফিরিয়ে আনতে হয়। তো এটার জন্য প্রথমে আপনাদেরকে কিছু পদ্ধতি ফলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আপনার হচ্ছে যে আইডিটি ব্যান করে দিয়েছে টিকটক টিম, সেই আইডির কিন্তু ইউজার নেমটি আপনাদের মনে রাখতে হবে, অর্থাৎ মনে থাকতে হবে। সেই আইডির ইউজার নেমটি যদি আপনার জানা না থাকে তাহলে আপনার টিকটক আইডিকে আপনি আনব্যান করতে পারবেন না আর কিন্তু ফিরে পাবেন না। সেই টিকটক আইডির কিন্তু ইউজার নেম জানতে হবে। দ্বিতীয়ত আপনাকে একটা ইমেল লাগবে, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তারপরে কিন্তু আপনাকে অ্যাপিল করতে হবে, অর্থাৎ টিকটক টিমের কাছে অ্যাপিল করতে হবে। তাহলে কিন্তু আপনার টিকটক আইডিটি তারা কিন্তু আনব্যান করে দেবে, অর্থাৎ তারা আপনার টিকটক আইডিটি ফিরিয়ে দেবে। তো যাই হোক, এর জন্য অনেকে কি করেন, টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করেন। আসলে এই টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখানে একটি অপশন চলে আসে, অ্যাপিয়াল অপশন। তো অ্যাপিয়াল অপশন আসে আর হচ্ছে লগ আউট অপশন আসে। অনেকেরই এই যে অ্যাপিয়াল অপশন আসে না। অ্যাপিয়াল অপশন না আসলেও কিন্তু আপনি আপনার টিকটক আইডিকে আনব্যান করে নিতে পারবেন। আমি টিকটক অ্যাপ্লিকেশন থেকে আমি টিকটক আইডি আনব্যান করে দেখাবো না। তো যাই হোক, আপনারা এই যে টিকটক অ্যাপ্লিকেশন আসার পরে অ্যাপিয়াল অপশন থেকে অনেকে কি করেন, টিকটক আইডিটি আনব্যান করতে চান। তো আসলে টিকটক অ্যাপ্লিকেশন থেকে টিকটকের কাছে ফিডব্যাক বা আবেদন জানালে তারা কিন্তু আপনার টিকটক আইডিটি কিন্তু আনব্যান করে দেবে না। এক্ষেত্রে আপনাকে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা প্রথমেই কি করবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে গুগলে চলে আসবেন অথবা আপনার ফোনের গুগলের সার্চ বারে চলে আসবেন। তো আপনি গুগলের সার্চ বারে চলে আসবেন। দেখেন, আমি গুগলের সার্চ বারে চলে আসলাম এবং গুগলের সার্চ বারে আসার পর এখানে আপনি লিখবেন টিকটক ফিডব্যাক। তো গুগলের সার্চ বারে আসার পর এখানে লিখবেন টিকটক ফিডব্যাক। তো আমি এখানে লিখলাম টিকটক ফিডব্যাক। তো টিকটক ফিডব্যাক লিখে আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। দেখেন, আমি গুগলে টিকটক ফিডব্যাক লিখে কি করলাম, সার্চ করে দিলাম। দেখেন, তো আপনারাও টিকটক ফিডব্যাক লিখে যে গুগলে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পারবেন, শেয়ার ইওর ফিডব্যাক টিকটক। এটা হচ্ছে যে টিকটকেরই একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাছে আপনি আপিল করতে পারবেন। আপিল করে আপনি আপনার ব্যান হওয়া টিকটক আইডি কিন্তু ফিরিয়ে নিতে পারবেন। তো আপিল করার জন্য এই যে প্রথমে এই যে টিকটক ফিডব্যাক লেখার পর প্রথমে যে ওয়েবসাইট আপনাদের মাঝে চলে আসবে, দেন আপনি কি করবেন, এই যে প্রথম ওয়েবসাইটটিতেই ক্লিক করে দেবেন। এই প্রথম ওয়েবসাইটটিতে আপনাকে ভিজিট করতে হবে। তো আপনি শেয়ার ইওর ফিডব্যাক টিকটক এই ওয়েবসাইটটিতে কি করবেন, আপনি ক্লিক করে দেবেন। দেখেন, আমি এই যে প্রথম ওয়েবসাইটটিতে কি করলাম, আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন, এখানে কিন্তু একটা ফর্মালিটিস পূরণ করতে হবে, যে ফর্মালিটিস পূরণ করার পর কিন্তু আপনি আপনার টিকটক আইডিটি ফিরিয়ে পেতে পারেন। তো দেখেন, এটা টিকটকের একটি ওয়েবসাইট। তো এই যে এখানে কিছু ফর্ম রয়েছে, অর্থাৎ কিছু ফর্মালিটিস রয়েছে। তো এইগুলো পূরণ করে তাদের কাছে সাবমিট করলে কিন্তু আপনার ব্যান হওয়া টিকটক আইডিটি ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখেন, ওই যে টিকটক অ্যাপ্লিকেশনের অ্যাপিল করার মাধ্যমে কিন্তু আসলে ফিডব্যাকটা আসলে পাওয়া যায় না। তো এই যে এখান থেকে যদি আপনি টিকটকের কাছে অ্যাপিল করেন বা টিকটকের কাছে একটা ফিডব্যাক দেন তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা খুবই তাড়াতাড়ি পাবেন।
তো যাই হোক এই ফর্মালিটিসটি আপনি কিভাবে পূরণ করবেন, এখানে এই ফর্মগুলো আপনি কিভাবে পূরণ করবেন দেখেন আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে যদি আপনি লক্ষ্য করেন কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল অ্যাড্রেস, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে, অর্থাৎ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনার একটি ইমেল আইডি লাগবে। তো দেখেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, এই যে প্রথম একটা বক্স রয়েছে, তো এই বক্সের মধ্যে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেখানে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, অর্থাৎ আপনার টিকটক আইডিটি তারা ফিরিয়ে দিবে কিনা বা ফিরিয়ে কিভাবে দেবে, মানে আপনার সাথে যোগাযোগ করবে টিকটক টিম নিজেই কিন্তু। তো এর জন্য তাদেরকে একটা ইমেল অ্যাড্রেস এই বক্সের মধ্যে দিতে হবে। তো আপনার ফোন থেকে অ্যাক্টিভ একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যে ইমেল অ্যাড্রেসটি খোলা রয়েছে, যে ইমেল অ্যাড্রেসে আপনার সঙ্গে টিকটক টিম কন্ট্যাক্ট করতে পারবে, সেই ইমেল অ্যাড্রেসটি এই যে এই বক্সে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখেন। তো দেখেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। আপনি কি করবেন, সুন্দরভাবে আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে দ্বিতীয় নাম্বার একটি অপশন ইউজার নেম, অর্থাৎ আপনার যে টিকটক আইডিটি ব্যান করা হয়েছে বা যে টিকটক আইডিটি টিকটক টিম থেকে সাসপেন্ড করা হয়েছে, দেন সেই টিকটক আইডির ইউজার নেমটি এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার বক্সে কিন্তু দিতে হবে। সো এখান থেকে আপনার ইউজার নেমটি কিন্তু দিয়ে দিতে হবে। এই ইউজার নেমটি কিন্তু আগে থেকে আপনাকে মনে রাখতে হবে। আপনার যে টিকটক আইডিটি ব্যান হয়ে গিয়েছে সেই আইডির যদি আপনি ইউজার নেমটি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার টিকটক আইডিটি ফিরিয়ে পাবেন না। তো যদিও এখানে কিন্তু ইউজার নেমটি অপশনাল, কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনার যে টিকটক আইডিটি ব্যান হয়ে গিয়েছে সেই টিকটক আইডির ইউজার নেমটি আপনি কি করবেন, দিয়ে দেবেন। দেখেন আমার ইউজার নেমটি এখান থেকে দিয়ে দিলাম। সো আপনার ইউজার নেমটি যেন ভুল না হয়, আপনি সুন্দরভাবে আপনার ইউজার নেমটি এখান থেকে দিয়ে দেবেন। সো ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে তারপরের অপশনে চলে যাবেন। তো ইউজার নামটি দেওয়া হয়ে গেলে যে নিচে দেখতে পারবেন টপিকস নামের একটি অপশন, তো এখানে একটি বক্স দেখতে পারবেন সিলেক্ট অ্যান অপশন। সো এটাতে আপনি ক্লিক করবেন। তো আপনাকে টপিক সিলেক্ট করতে হবে, আপনার কি প্রবলেম হয়েছে আপনার প্রবলেমটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান প্রবলেম বা আপনার টিকটক অ্যাকাউন্ট সাসপেন্ড প্রবলেম, এই জন্য আপনি এই যে দ্বিতীয় নাম্বার অপশন যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন, এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান অ্যান্ড সাসপেনশন, অর্থাৎ যদি আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান লেখা আসে তাহলে আপনি দ্বিতীয় নম্বর অপশন সিলেক্ট করবেন। আপনার টিকটক অ্যাকাউন্ট যদি সাসপেন্ড অপশন লেখা আসে তাহলেও আপনি এই যে দ্বিতীয় নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন। তো আপনি কি করবেন, যে অ্যাকাউন্ট ব্যান সাসপেনশন এই দ্বিতীয় নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন। আমি এই অপশনটি সিলেক্ট করলাম, যেহেতু টিকটক অ্যাকাউন্ট ব্যান প্রবলেম সাসপেন্ড প্রবলেম, তো এই অপশনটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো তারপরে কি করবেন, নিচের অপশনে চলে যাবেন। এখানে বলতেছে টেল ইউজ মোর সিলেক্ট অ্যান অপশন, তো আবারও সিলেক্ট অ্যান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে লাইভ স্ট্রিম প্রবলেম হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টের, নাকি ব্যানিট অ্যাকাউন্ট নট অ্যাজ রিলেটেড, নাকি ব্যানিট অ্যাকাউন্ট অ্যাজ রিলেটেড, অর্থাৎ আপনার বয়সের কারণে আপনার টিকটক অ্যাকাউন্টকে ব্যান করা হয়েছে। তো এগুলো সিলেক্ট করতে বলতেছে। যাই হোক এখান থেকে আপনি কি করবেন, এই যে আদার অপশন সিলেক্ট করবেন, সবার নিচের অপশন, তো আদার অপশন সিলেক্ট করবেন। দেন আমি আদার অপশনটি কিন্তু সিলেক্ট করলাম। তো আপনারা আদার অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে কি বলতেছে হাউ ক্যান উই হেল্প, অর্থাৎ এই যে এই বক্সের মধ্যে তাদের কাছে আপনার প্রবলেমের কথাটি ইংরেজিতে কিন্তু লিখে দিতে হবে। তো এখন অনেকে ইংরেজি পারেন না, এখন এখানে কি লিখবেন এটা হয়তো বা আপনি ভেবে পাচ্ছেন না। তো কি লিখবেন সেটা জাস্ট আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা স্ক্রিন থেকে নিয়ে নেবেন। তো স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। এই যে স্ক্রিনে যে লেখাগুলো আমি দিয়ে রেখেছি জাস্ট এই লেখাগুলো কি করবেন, আপনি এই যে এই বক্সে কিন্তু লিখে দেবেন। তো এই লেখাগুলো কি করবেন, আপনি এই যে এই বক্সের মধ্যে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পরে কিন্তু আপনাকে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন। তো লিখে দেওয়ার পর আপনি যে নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপলোড অপশন, অর্থাৎ আপনার টিকটক অ্যাপ্লিকেশনে ঢোকার পর ওই যে অ্যাপিল অপশন দেখাচ্ছে বা লগ আউট অপশন দেখাচ্ছে বা দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ সাসপেন্ডেড। তো ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আগে থেকেই। সেই স্ক্রিনশটটি এই যে আপলোড অপশনে ক্লিক করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে দিয়ে দেবেন। তো একটা স্ক্রিনশট আপনি দিয়ে দেবেন। তো দেওয়ার পর আমি আবার একটা জিনিস আপনাদেরকে বলতেছি, এই যে এই বক্সের মধ্যে যে লেখাগুলো লিখবেন এই লেখাগুলো কিন্তু আমার স্ক্রিনে দেওয়া রয়েছে। এখানে আমি কি লিখেছি, ডিয়ার টিকটক টিম আই বিলিভ মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ড ইন এরর, অর্থাৎ আমি এখানে লিখেছি আমার অ্যাকাউন্টে সাসপেন্ড করা হয়েছে। আমি কিন্তু কোনো খারাপ ভিডিও ছাড়িনি, আমি কোনো কমিউনিটি গাইডলাইন আসে এমন কোনো ভিডিও বা হার্মফুল ভিডিও ছাড়িনি, তবুও আমার টিকটক আইডিটি ব্যান করা হয়েছে। প্লিজ আমার টিকটক আইডিটি রিভিউ করেন এবং আমার টিকটক আইডিটি আমাকে ফিরিয়ে দেন, পুনরুদ্ধার করেন। এই কথাগুলো জাস্ট ইংরেজিতে এখানে লিখে দিয়েছে, আপনারাও কিন্তু এই কথাগুলো লিখবেন। দেখেন এখানে যা লিখেছি এই লেখার সাথে যদি আপনার টিকটক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ঠিক থাকে তাহলেই কিন্তু আপনার টিকটক আইডিটা আপনি ফিরে পাবেন, না হলে কিন্তু ফিরে পাবেন না। তো
তো যাই হোক, আপনি কি করবেন, এই যে নিচের অপশনে চলে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পারবেন দুইটা টিক মার্ক দেওয়ার অপশন, জাস্ট আপনি এই টিক মার্ক দেওয়ার অপশনে টিক মার্ক দিয়ে দেবেন। তো দুইটা টিক মার্ক অপশন রয়েছে, দুইটাই আপনি টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এই যে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে তাদের টিকটকের কাছে কিন্তু সাবমিট হয়ে যাবে আপনার ইনফরমেশনগুলো। টিকটক টিম আপনার টিকটক আইডিটি রিভিউ করবে, রিভিউ করে 2 থেকে 3 দিন কিন্তু সময় নেবে, নিয়ে কিন্তু আপনার টিকটক আইডিটি তারা ফিরিয়ে দিলে আপনার ইমেইলে কিন্তু তারা অবশ্যই জানিয়ে দেবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।